ডক্টর, আমি এখানে থাকবো যতক্ষণ না ত্রিনয়নী সুস্থ হচ্ছে, ততক্ষণ আমি এখানে থাকবো। বাবা, এতটা কনসার্ন? তৃপ্তর অ্যাটিটিউড পাল্টাচ্ছে নাকি মেয়েটার প্রতি? ওই যে ত্রিনয়নী আসছে। আমি তো এসেছি ওনাকে বাঁচাতে। বাবা বাবা, আপনি চুপ করে আছেন কেন বাবা? আপনি বলুন না, আপনি বলেননি যে ওনার বড় বিপদ? আপনি বলেননি যে আমি পারি ওনাকে বাঁচাতে? দীপ্তবাবু, আপনি খাবেন না? আপনি কেন বুঝতে পারছেন না যে ওই দুধের মধ্যে বিষ আছে? বিষ! আমি যে ওনার মাকে কথা দিয়েছি গুরুদেব, ওনার ছেলেকে আমি সব বিপদ থেকে আগলাম। আমাকে আমাকে ওনাকে দেওয়া কথাটুকু রাখতে দিন গুরুদেব। এত সহজে আমি তোমাকে জিততে দেবো না ত্রিনয়নী। এতদিন তুমি বলেছিলে তুমি আমায় বাঁচাতে এসেছো, আর আজ আমাকে বাঁচাতে গিয়ে তুমি যদি মরে যাও, আমি হেরে যাব। সারা জীবনই অপরাধ বোধের বোঝা মাথায় নিয়ে আমায় বেঁচে থাকতে হবে। এত সহজে মরে গেলে চলবে না ত্রিনয়নী, এত সহজে নয়। এই দীপু, কি ভাবছিস? মা, এই মেয়েটিকে আমি অস্বীকার করতে চাই, অথচ ও বারে বারে আমার প্রাণ বাঁচিয়েছে। আমি কি করে ঋণ শোধ করবো মা? এই ঋণ যে বড্ড ভারী মা। ঋণ? হ্যাঁ হ্যাঁ, ঋণ। কি বললো দীপু এটা? ও গড! আমি তোমার অনেক ভদ্রামি সহ্য করেছি, হ্যাঁ, আর নয়, তোমাকে এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে। চলো। এমন করবে না দীপু, দীপু। সবকিছু কিন্তু ওকে সেই রাতে বের করে দেওয়ার পরেই কিন্তু হয়েছে। দায়িত্ব তোমাকে নিতেই হবে মা, এই দায়িত্ব থেকে আমি মুখ ফিরিয়ে নিতে পারবো না। এই কোন তৃপ্ত? যত সময় গড়াচ্ছে এই ছেলে তো দেখছি ত্রিনয়নীর প্রতি দুর্বল হয়ে পড়ছে। না না, ত্রিনয়নী না মরা পর্যন্ত তো কোনো শান্তি নেই। তাহলে তৃপ্ত ঘুরে গেলে আমার পুরো খেলাটাই নষ্ট হয়ে যাবে। ওই মেয়েটার প্রতি আরো বেশি উইক হয়ে পড়ার আগেই
আমার যা করার করে ফেলতে হবে, একটা বড় চাল চালতে হবে। এদিকে কি হচ্ছে, কি সব? একটু শান্ত হও এবার। যা করছিস অনেক করছিস। দুদিন আগে যাকে সহ্য করতে পারছিলি না, আজ হঠাৎ তার জন্য। মা তুমি বুঝতে পারছো না আমার মধ্যে ঠিক কি চলছে। আর যদি ওর কিছু হয়ে যায় আমি নিজে কখনো ক্ষমা করতে পারবো না মা। কি বোকা বোকা কথা হচ্ছে কি দীপু? ওর কিছু হয়ে গেলে তোর কি করার আছে? তুই কি করবি শুনি? তুই তো নিজে আমায় বলেছিলি যে মোহনপুর বাস স্ট্যান্ডে তুই ওকে খুঁজতে গেছিলি। তা ও যদি ওখানে না যেত তাহলে তোকেও যেতে হতো না, এই ঘটনাটা ঘটতো না, এই গন্ডগোলটাও পাকিয়েছে। তার জন্য তুই নিজেকে কেন অপরাধী মনে করছিস? সে যাই হোক মা, সে যাই হোক, আর যদি ও এসে আমাকে না বাঁচাতো তাহলে হয়তো আমি, যাই হোক, আজ ওর এই অবস্থার জন্য শুধুমাত্র আমি দায়ী মা। আমি আর যদি ওর কিছু হয়েছে আমি সেটা কখনো মেনে নিতে পারবো না। ওকে বাঁচানোর জন্য আমি সবকিছু করতে পারি, সবকিছু। কিন্তু মরে গিয়ে জিতে যাবে সেটা আমি হতে দেব না। কোথায় যাচ্ছিস তুই? মা আমি ঠাকুরের কাছে যাচ্ছি, ত্রিনয়নীর নামে পুজো দিতে। আমি আসছি। এই তো গুড। দীপু থাকছে না, এই সুযোগে আমাকে এমন কিছু একটা করতে হবে যে ত্রিনয়নী যেন আর কোনোদিনও চোখ না খোলে। তবে তার আগে আমাকে নিশ্চিত হতে হবে দীপু পুজোটা দিতে গেল কিনা। কিছুক্ষণের জন্য হোক পুজোর ওখানে ওকে আটকে রাখতে হবে। দীপু দাঁড়া, আমি তোকে এগিয়ে দিয়ে আসছি। দীপু শোন না, বলছিলাম তুই যাচ্ছিস যা, ঠাকুরের কাছে গেলে যদি মনটা ভালো লাগে তাহলে কিছুক্ষণ ওখানে থাক, তাড়াহুড়ো করার দরকার নেই, বুঝলি? টেক ইউর টাইম। দীপ্তবাবু, অফিসার, ত্রিনয়নী কেমন আছে? অফিসার, আই নিড টু টক টু ইউ। কি হয়েছে দীপ্তবাবু? আপনি আগে অস্থির করছেন কেন? কি হয়েছে? আপনি আমাকে একটু বলবেন যে ত্রিনয়নী আপনাকে প্রথমবার কখন বলেছিল যে আপনার গাড়িতে আগুন লাগবে? মানে ওই মোহনপুর বাস স্ট্যান্ডে দাঙ্গাটা হবে ওটা জানার পরে না আগে? অফিসার প্লিজ আপনি বলুন, এটা আমার জানা খুব দরকার, প্লিজ বলুন। আপনি এটা জেনে কি করবেন? অফিসার আমার অনেকগুলো হিসেব মিলছে না। ত্রিনয়নীকে নিয়ে আমার একটা অবাস্তব সন্দেহ মনের কোণ থেকে উকি মারছে, কিন্তু ঘটনা পরম্পরা আমি না সেটাকে অস্বীকারও করতে পারছি না। আপনার উত্তরের উপর অনেক কিছু ডিপেন্ড করছে, আপনি প্লিজ বলুন, প্লিজ। দেখুন দীপ্তবাবু, আমি তোর প্রাণ সংশয় তরুণবাবু, আর ত্রিনয়নী ওর রক্ষা কবচ। ত্রিনয়নী আগে থেকে অলৌকিকভাবে সবকিছু দেখতে পায় বলে একমাত্র ওই দীপুকে বিপদ থেকে রক্ষা করতে পারবে। কিন্তু দীপুর শত্রুর কানে সে কথা আগে থেকে চলে গেলে সে তো আগে ত্রিনয়নীর ক্ষতি করবে। উনিই তো সেদিন ত্রিনয়নীর ওপর বিষ খাওয়ানোর দোষটা চাপিয়েছিলেন। এ কি, পুলিশটা আমাকে এভাবে দেখছে কেন? ও কি আবার কিছু সন্দেহ করছে নাকি? তবে কি তপব্রতবাবু সত্যি কথাই বলছিলেন? ত্রিনয়নীর ভবিষ্যৎ দেখতে পাওয়ার ক্ষমতার স্বীকৃতি দিলে সেটা ওরই ক্ষতি করতে পারে। আপনি চুপ করে গেলেন কেন? প্লিজ আপনি উত্তর দিন আমার প্রশ্নের। প্লিজ সে সামথিং, প্লিজ কিছু বলুন। দেখুন আপনি বলুন না, মানে আপনার গাড়িতে কখন আগুন লেগেছিল? মানে সেটা ত্রিনয়নী আপনাকে কখন বলেছিল? ওই বাস স্ট্যান্ডে দাঙ্গা হওয়ার ওই কথাটা জানার আগেই না পরে? প্লিজ বলুন, প্লিজ। পরে। পরে? হ্যাঁ পরে। ও যখন থানায় এসেছিল তখনই ও জানতে পারে যে
মোহনপুর বাস স্ট্যান্ডে দুদল সমাজ বিরোধীদের মধ্যে প্রচণ্ড মারামারি হচ্ছে। তারপরেই আমাকে বলেছিল যে আমার জিপে আগুন লাগতে পারে। দেখলি দীপু, আমি বললাম তোকে মেয়েটা আবার বুজরুকি করেছে। আরে এইসব করেও সকলে সিম্পাথি করতে চায়। এটা তো আগে থেকে যে কেউ বলতে পারে। অফিসার, আর ইউ শিওর? মানে শিওর না হওয়ার কি আছে? আর অত বড় একটা গন্ডগোল হচ্ছে শুনেই তো উনি প্রেডিক্ট করেছিলেন যে আগুন লাগতে পারে। একবার আন্দাজে প্রেডিক্ট করা সম্ভব নাকি? ইম্পসিবল, তাই না? তাহলে আগের বারে অন্য কথা কেন বলেছিলেন আপনি? অন্য কথা বলেছিলাম নাকি? অফকোর্স বলেছিলেন আপনি। মানে ও আপনাকে আগে থেকে বলে দিয়েছিল যে আপনার গাড়িতে আগুন লাগবে। ওর জন্য আমি বেঁচে আছি তীর্থবাবু। মনে পড়েছে আপনার? না না, তো ব্যাপারটা বোঝার চেষ্টা করুন না। আমি 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 কথাটা ঠিকই বলেছিলাম, মানেটা পাল্টে গেছে। অ্যাকচুয়ালি মোহনপুর বাস স্ট্যান্ডে যেরকম গন্ডগোলটা হয়েছিল, তারপরে কানের কাছে একটা ব্লাস্ট হলো। হ্যাঁ, মানে মরতে মরতে বেঁচে গেলাম সেই অবস্থায়। তারপরে ওদের অ্যারেস্ট করে ওদের এগেন্সে প্রসিডিংস করা, এইসবের মধ্যে একটু গোলমাল হয়ে গেছে। মানে বয়স হচ্ছে, বুঝতে পারছেন তো, আজকাল লজিকগুলো মাঝে মাঝে গোলমাল হয়ে যায়। পুলিশটাকে কিছু লুকোচ্ছে। অফিসার, আপনি আমার দিকে তাকিয়ে কথাগুলো কেন বলছেন না বলুন তো? আমি মানলাম চিরনি পুলিশ স্টেশনে গেল, ওখানে গিয়ে জানতে পারলো যে ঝামেলা হচ্ছে। তারপরও সে আপনাকে বলেছে যে গাড়িতে আগুন চলবে। ওকে ফাইন, কিন্তু ত্রিনয়নী পুলিশ স্টেশনে কেন গিয়েছিল? কি কারণে গিয়েছিল? কি ব্যাপারটা বলুন তো? আপনি কি আমাকে জেরা করছেন নাকি? হ্যাঁ, করতেই পারি। সমস্যাটা কোথায়? কেন জেরা করার অধিকারটা কি শুধু এই উদ্দিটা রয়েছে, সিভিলিয়ানদের নেই? আমি তো সত্যি সন্ধান করার চেষ্টা করছি। সত্যিটা জানার জন্য যদি আমি আপনাকে জেরা করেও থাকি, তাতে তো আইন ভাঙবে না। এই রে, বিপদে পড়ে গেলাম। মিথ্যে বলার তো বেশি অভ্যেস নেই। দীপ্তবাবুকে কি বলে দেবো সত্যিটা? কিন্তু এই মহিলাকে তো একেবারেই সুবিধে ঠেকছে না। কি করি এখন? অফিসার, ইউ আর ওয়েস্টিং মাই টাইম। আপনি প্লিজ বলুন, ত্রিনয়নী পুলিশ স্টেশনে কেন গিয়েছিল? সাহায্য চাইতে। ও থানায় এসেছিল আমার সাহায্য চাইতে। আপনাকে কে বিষ দিয়ে মারার চেষ্টা করেছে তাকে খুঁজে বার করতে। আমি যাতে সেটা নিয়ে তদন্ত করি সেটা বলতে এসেছিল আমাকে। দেখলি দীপু, আমি কি বলেছিলাম? মেয়েটা থানায় গেছে আমাদের পরিবারের এগেনস্টে তদন্ত শুরু করবার জন্য। আমি বলেছিলাম তোকে, বলেছিলাম। আর ওই মেয়েটার জন্য তুই এত ভাবছিস? মা, তুমি ভুল শুনেছ। ত্রিনয়নী আমাদের বাড়ির কারোর এগেনস্টে কোনো তদন্ত করতে চায়নি। দুধের মধ্যে কে বিষ মিশিয়েছিল তার খোঁজ করার জন্য পুলিশ স্টেশনে গিয়েছিল। আর আমাদের বাড়ির কেউ তো দুধের মধ্যে বিষ মেশায়নি। তাহলে এটা কেন ভাবছো যে ত্রিনয়নী আমাদের বাড়ির কারোর বিরুদ্ধে অভিযোগ করতে গিয়েছিল? সেই পুলিশের সামনে ওকে এগুলো বলতে হলো। মা, ত্রিনয়নী যদি এই কারণে থানায় গিয়ে থাকে তাহলে ও কিছু ভুল করেনি। মা কে বিষ দিয়েছিল সেটা তো আমাদের জানা উচিত। তার জন্য তো তুমি মরতে পারতে, আমিও তো মরতে পারতাম। আর যে বিষ দিয়েছে সে তো আবার এমন করতে পারে। তার ধরা পড়া তো খুব দরকার, তাই না মা? তুই এভাবে ত্রিনয়নীর পক্ষ নিচ্ছিস দীপু? আমি তো বিশ্বাস করতে পারছি না। হঠাৎ মেয়েটার প্রতি তোর এত ভালোবাসা উতলে পড়লো, ব্যাপারটা কি রে? এক্সকিউজ মি, আপনাদের পারিবারিক ব্যাপারে আমার থাকা উচিত নয়। আমি ভেতরে আছি, আপনারা কথা বলুন।
ভালোবাসা? মা, মা তুমি কথাটা ভেবে বলছো তো? একদম ভেবে বললাম। দুদিন আগে যে মেয়েটাকে বাড়ি থেকে বার করার জন্য তোর তস্য হয়েছিল না, আজ তার জন্য তুই সওয়াল করছিস, ওকে বাঁচানোর জন্য আকুলি বিকুলি করছিস। এটা ভালোবাসা ছাড়া আর কি বলবো দীপু? আমি একমাত্র জানি মা, কেন এত জেদ করে ওকে বাঁচাতে চাইছি আমি। মা, প্রশ্নটা ভালোবাসা নিয়ে নয় মা। সেদিন দুধে যে বিষটা মিশানো ছিল সেটা যেমন তুমি খেয়েছিলে, আমায় বাঁচিয়েছিলে, তেমনি কিন্তু ও আমাকে বাঁচিয়েছে প্রাণে। ইভেন আঘাতটা ও নিজে নিয়েছে। মা, সেদিন আমি তোমার জন্য বেঁচে গিয়েছিলাম, তেমনি আজ আমি ওর জন্য বেঁচে আছি। ও যা করেছে সেটা ভোলা খুব মুশকিল মা। আর সেই ঋণটাই যে আমায় তাড়া করে বেড়াচ্ছে, শোধ করতে আমাকে হবেই, শোধ করতে হবে। দীপু, তুই আমার সাথে ওই মেয়েটার তুলনা করলি? ওই ত্রিনয়নীর সঙ্গে তুই তোর মাকে তুলনা করলি? আমি ভাবতে পারছি না দীপু, আমি জাস্ট ভাবতে পারছি না। তুই ওই মেয়েটা দুদিনে তোকে এমন বশ করলো যে তুই ওকে আমার সমান আসনে বসাচ্ছিস দীপু, আমার সমান আসনে। ঠাকুর, আজ আমাকে এই দিনটা দেখালে তুমি, আমাকে আজ এই দিনটা দেখতে হলো। আমি কি থেকে কি বলে ফেললাম মাকে আমি না বুঝে হাট করে ফেললাম। মাথা কাজ করছে না আমার। মা, 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 তুই আমার প্রাণ বাঁচিয়েছিস মা। সারা জীবনের জন্য তুই আমাকে কৃতজ্ঞতার বন্ধনে আবদ্ধ করেছিস। এখন থেকে আমি তোকে সামলাবো, আমার সর্বশক্তি দিয়ে সামলাবো আমি তোকে। আমার মরা মেয়ে দিব্যি। হ্যালো। তপব্রত বাবু, আমি তরুণ কর্মকার বলছি। হ্যাঁ হ্যাঁ, বলুন কি হয়েছে? আমি আপনার কথা রেখেছি তপব্রত বাবু। ত্রিনয়নীর ভবিষ্যৎ দর্শনের অলৌকিক ক্ষমতার কথা আমি কাউকে বলিনি, দীপ্তকেও নয়। ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাকে। আপনাকে যে আমি কি বলে। ধন্যবাদ জানানোর কোনো প্রয়োজন নেই। আর ত্রিনয়নী না থাকলে আমি এখানে দাঁড়িয়ে আপনার সঙ্গে ফোনে কথা বলতে পারতাম না। ত্রিনয়নী আমার প্রাণ বাঁচিয়েছে, তাই ওকে রক্ষা করার দায়িত্ব যেমন আপনার তেমন আমারও। আচ্ছা, আপনি কি তরুণবাবু এখন হাসপাতালেই আছেন? ত্রিনয়নী কেমন আছে? দেখছেন তো পেশেন্টের অবস্থা ভালো না, তাড়াতাড়ি লাইফ সেভিং কিটটা নিয়ে আসুন। ওকে স্যার, আমি এক্ষুনি নিয়ে আসছি। তাড়াতাড়ি। ডক্টর, কি হয়েছে? পেশেন্টের পালস রেটটা ড্রপ করলো, কিছুতেই বিপিটা উঠছে না। আমরা ওকে একটা লাইফ সেভিং ড্রাগ পুশ করবো। এইভাবে চলতে থাকলে যে কতক্ষণ বাঁচানো যাবে। দাদা কি হলো? এইভাবে বসে বললেন কেন দাদা? ফোনে কি ত্রিনয়নীর কোনো খবর পেলেন? প্রতিমা, ত্রিনয়নী বুঝি আর না না না, হতে পারে না। আমি যে সারাদিন ঠাকুরের কাছে হত্যা দিয়ে পড়েছিলাম, শুধু বলেছি মেয়েটাকে সুস্থ করে দাও। ঠাকুর কি আমার কোনো কথাই শুনবেন না? না না, হতে পারে না। ত্রিনয়নীর কিছু হবে না দাদা, ওর কিছু হতে পারে না। কাকিমণি,
মা 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 আমার কথা শোনো মা, প্লিজ আমার কথা শোনো মা। মা দেখো মা, তুমি আমাকে ভুল বুঝো, আমি তোমাকে না ওভাবে কথাটা বলতে চাইনি। আচ্ছা মা তুমি বলো না, ওর আমাকে হেল্প করা, তোমার আমাকে বাঁচানো, এই দুটি কখনো সমান হতে পারে? কখনো না। মার বউ কি এক? বউ? ও গড, এটা আমি কি বলে ফেললাম? আবার একটা ভুল করলাম আমি। তুই তুই ওই ত্রিনয়নীকে বউ বলে ডাকলি? হ্যাঁ, তার মানে অলরেডি তুই ওকে বউ ভাবতে শুরু করেছিস, তাই তো? বাহ বাহ দীপু, ওয়ান্ডারফুল। মা আমার আসলে মুখ ফসকে বেরিয়ে গেছে মা, আমি তো মিন করতে চাইনি, বিশ্বাস করো মা প্লিজ। বিশ্বাস? তোকে বিশ্বাস? তোকে আর বিশ্বাসের কোনো জায়গা নেই দীপু। আমি এখন বুঝতে পারছি, তাই তোর মেয়েটার প্রতি এতটা কনসার্ন হয়ে পড়ছিস তুই। তোর মুখে এক, মনে এক। ছি দীপু, ছি। মা তুমি বিশ্বাস করো মা, ওর প্রতি আমার কোনো দুর্বলতা নেই, আমি সত্যি বলছি তোমাকে, সত্যি কথা বলছি। তুই আমাকে একটা কথা বলবি না তুই? আমি তোকে বিশ্বাস করি না, আমি তোর কোনো কথা বিশ্বাস করি না, কোনো কথা না।